হে আমার যুবক ভাই বোনেরা শুনেন, নারীদের 4টি গুণ দেখে আপনি বিবাহ করবেন। এটা আমার মন গড়া বাড়ানো কথা নয়। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো যুবক নারীদের ক্ষেত্রে বিবাহ করার ক্ষেত্রে যদি 4টা গুণ দেখে সে বিবাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন উলামায়ে কেরাম আপনাদেরকে পরামর্শ দিয়ে, হে যুবক তুমি বিবাহ করো, আল্লাহ পাক তোমার ঘরের ভিতরে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিবেন। এর মানেই হচ্ছে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। আপনার স্ত্রী যখন আপনার ঘরে আসবে, আল্লাহ পাক আপনার স্ত্রীর রিজিক আপনার কাছে আমার আল্লাহ পৌঁছাইয়া দিবেন। এই জন্য বিবাহ করবেন, আল্লাহ পাক ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন। মুহতারাম হাজিরিন, যুবক ভাইদেরকে আমি বলবো, শুনেন, যার ঘরে স্ত্রী যত ভালো হয়, এর মতো সুখী আর এর মতো আনন্দের ভিতর আর পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনার কাছে লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, আপনার অবস্থান ভালো না থাকতে পারে, কিন্তু আপনার ঘরে একটা সুন্দরী রূপসী গুণবতী স্ত্রী রয়েছে, আপনার চাইতে শান্তি আর আপনার চাইতে আরামদায়কের ভিতরে অন্য কেউ আর থাকতে পারে না। আর অনেক মানুষের অভিযোগ আমরা শুনি, বলে হুজুর আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক অজস্র সম্মান দিয়েছেন, অজস্র টাকা পয়সার মালিক বানিয়েছেন, আজকে আমি কোটি কোটি টাকা পয়সার মালিক, কিন্তু হুজুর আমার মনের ভিতর ভীষণ অশান্তি। আমি বললাম, জনাব আপনার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, মাসে কয়েকবার বিদেশে ভ্রমণ করেন আবার দেশে আসেন, তাহলে আপনার কিসের আবার মনের ভিতর ব্যথা যন্ত্রণা কেন, কুই কারণে? তখন লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কান্না করে আর বলে, হুজুর আপনি জানেন, যাদের জন্য আমি আজকে লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমি রেখে দিয়েছি, তারাই আজকে আমাকে বুঝে না। আমি রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, অক্লান্ত পরিশ্রম করে আজকে আমি টাকা পয়সার মালিক হয়েছি। আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, আমার ছেলেটা আমার কথা শুনে না। হুজুর এর চাইতে বড় অশান্তি আর কি হতে পারে? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, শোনেন, এই আমার যুবক ভাই, যেহেতু তুমি বিবাহ করবা, বিবাহ করার আগে যদি তুমি এমন 4টা গুণ দেখে যদি কোনো নারীকে তুমি বিবাহ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমতার বরকত নাজিল করে দিবেন। 1 নাম্বার হলো, যেই নারীটাকে আপনি বিবাহ করবেন, ওই নারীটাকে আপনি দেখবেন ওয়ালিমা আলিহা, তার বাবার সম্পদ আছে কিনা, তার বাবার সম্পদ আছে কি নাই। কারণ এটা কিন্তু কোনো দোষের বিষয় না। আপনি যখন অভাবগ্রস্ত হবেন, অভাবের ভিতরে পড়বেন, আমার নবী কিন্তু একটা দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে অভাব দিও না। আল্লাহ, অভাবে পড়লে মানুষ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়, অভাবে পড়লে মানুষ আল্লাহকে গালিগালাজ করে। এটা যদিও আমার কথাটা আপনাদের কাছে অকল্পনীয় মনে হয়, আল্লাহর কসমকে বলি, অভাবে পড়লে মানুষ আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, আল্লাহকে গালিগালাজ করে। এই জন্য অভাব থেকে আল্লাহ পাকের কাছে চিরতরে মুক্তি চাইতে হবে। যেই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, দেখবেন তার বাবার সম্পদ কেমন আছে, আপনি চলতে পারবেন কিনা। মনে করেন আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, এমনকি আপনি বিদেশের জমিনে যাবেন, আপনার আরো 2 লক্ষ টাকার প্রয়োজন। যদি আপনার শ্বশুর বাড়ি একটু স্বাবলম্বী হয়, তাহলে তাদের কাছ থেকে আপনি 2 লক্ষ টাকা নিতে পারবেন। আবার আপনি ইনকাম করে তাদের টাকাগুলা তাদের কাছে আপনি আবার ফেরত পাঠিয়ে দিতে পারবেন। আর যদি এমনটা না হয়, তাহলে মনে রাখতে হবে, সুদের সাথে সম্পর্ক করে আপনার টাকা পয়সা নিতে হবে। সুদ করা হলো আর মায়ের সাথে জিনা করার সমান। সেই জন্য মুসলমান বন্ধুগণ, শ্বশুর বাড়ি যদি 1% হয়, এটা কিন্তু আপনার জন্য বড় ভালো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, 1 নাম্বার হলো ওয়ালিমা আলিহা, তার সম্পদ কেমন আছে। তার সম্পদ মানে তার বাবার সম্পদ কেমন আছে, এটা একটু ইনকোয়ারি করবেন, জাস্টিফাই করবেন। এটা হলো 1। 2 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, সে কোন বংশের, তার বংশগত মর্যাদা কেমন, সে কোন বংশের। বংশ মর্যাদা যদি ভালো হয়, তাহলে মনে রাখতে হবে মেয়েটাও ভালো হবে।
অনেক সময় দেখা যায় যে আমরা এই একটা মেয়েকে রাস্তাঘাটে দেখেছি, কোনো ইনকোয়ারি করি নাই এই মেয়েটা কোন বংশের, এই মেয়েটা তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, সেই দিকে আমরা অনেক সময় ফোকাস করি না। বংশ যখন ভালো হয় তখন মেয়েটার ব্যাকগ্রাউন্ডটাও ভালো হয়। তাহলে 2 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, বংশ দেখে আপনি বিবাহ করবেন। 3 নাম্বার হলো পয়গাম্বর আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে আপনি বিবাহ করবেন। ও বন্ধু, কেন আপনি সৌন্দর্য দেখে বিবাহ করবেন? এর মানে হলো আপনার স্ত্রী যদি সুন্দরী হয় তাহলে আপনি কখনো অন্য নারীর চেহারার দিকে কোন নজর দিবেন না। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি বিবাহ করবে সব চাইতে বেশি প্রাধান্য দিতে হবে তার পছন্দকে। আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, মা বাবা বউ দেখে আর সন্তানকে বলি আমরা তো বউ দেখেছি, তোমার আর দেখার প্রয়োজন নাই। না, এমন ভুলটা আপনি করবেন না। আপনি যদি কোরআন মানেন, ও মা আপনি যদি হাদিস মানেন, তাহলে যে বিবাহ করবে সেই তার নিজের স্ত্রীকে দেখবে, তার পছন্দ হলেই আপনারা এটার মাঝে রাজি হয়ে যাবে। কি এমন কালচার আপনি দেখছেন, আপনার সন্তানকে বলেন যে আমরা দেখেছি, তোমার দেখার প্রয়োজন নাই। এটা কুসংস্কার, এটা কখনো হতে পারে না। 60 বছর 70 বছর একটা নারীর সাথে সে বসবাস করবে আর আপনার পছন্দে সে বিবাহ করবে, এটা অকল্পনীয়, এটা কোনো যুক্তিতেও আসে না। এটা কোরআন এবং হাদিস কখনো সাপোর্ট করে না। যে বিবাহ করবে সেই পছন্দ করবে, সেই জাস্টিফাই করবে। 3 নাম্বার হলো বলে জামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করবেন। 4 নাম্বার হলো পয়গম্বর বলেন ওয়ালিদিনিহা, দিনকে প্রাধান্য দিবেন। ফালফার বিদাতিদ দিন, আর 3টার ভিতরে 4টার ভিতরে সবচাইতে দিনকে প্রাধান্য দিবেন। দিনদার মেয়েকে যদি আপনি বিবাহ করেন, আপনার ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিবেন। একটা মেয়ের সৌন্দর্য বেশি দিন লাস্টিং করে না, কিন্তু গুণ দেখে যখন আপনি বিবাহ করবেন, দিনদার দেখে যখন আপনি বিবাহ করবেন, তখন দেখবেন মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা রোজা রাখে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, এই বিষয় আপনি যখন লক্ষ্য করবেন, তখন দেখবেন এক সময় তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাইতে পারে, কিন্তু এই যে আপনি একটা গুণ দেখে তাকে বিবাহ করেছেন, এই গুণটা কিন্তু নষ্ট হবে না। অনেক সময় অনেক মানুষ আমাদের কাছে আলোচনা করে বলে, হুজুর আমার স্ত্রীর একটা গুণ আমার খুবই ভালো লাগে। জিজ্ঞাসা করলাম, জনাব কি এমন গুণ? বলতেছে, হুজুর আজান হয়ে গেলে একটা সেকেন্ড তো বিছানায় থাকে না, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়ে। এই গুণটা আমার বড় চমৎকার লাগে, আমার বড় ভালো লাগে। এই জন্য নবী আমার বড় সুন্দর করে বলেন, এই দুনিয়ার মুসলমানেরা নারীদেরকে 4টা গুণ দেখে তোমরা বিবাহ করবা, কিন্তু সব চাইতে বেশি প্রাধান্য দিবা, গুণটাকে প্রাধান্য দিবা। এই গুণ যত পুরাতন হবে, গুণটা তত বেশি প্রকাশিত হবে। গুণে গুণান্বিত মেয়েদেরকে যদি তুমি বিবাহ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এই জন্য 4টা গুণ দেখে যদি বিবাহ করেন, আল্লাহ পাক